এবার আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স সম্পর্কে জানব। ফিউচার ইনডিফিনাইট টেন্সকে বাংলাতে বলা হয় সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকাল। কোনো কাজ ভবিষ্যৎকালে সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। মানে কোনো কাজ ভবিষ্যতে ঘটবে এমন বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়, সাধারণ ভবিষ্যৎকাল। এখন ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালীটা খেয়াল করো। ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে প্রথমত সাবজেক্ট বসবে, এরপরে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল অথবা উইল বসবে। আমরা এর আগে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে am is are ব্যবহার করেছিলাম। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে পাস্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে was were ব্যবহার করেছিলাম। কিন্তু ফিউচার টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করব। শ্যাল অথবা উইল ব্যবহার করব এবং এরপর অবশ্যই মূল ভার্ব বসবে। এরপর অবশ্যই মূল ভার্ব বসবে প্লাস অবজেক্ট বসবে। এখন কথা হচ্ছে যে আমরা কখন শ্যাল ব্যবহার করব এবং কখন উইল ব্যবহার করব। আমরা যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় মানে আই অথবা উই থাকে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল ব্যবহার করব। আর যদি সাবজেক্ট সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয়, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে উইল ব্যবহার করব। তবে হ্যাঁ, উইল কিন্তু শুধু সেকেন্ড পারসন বা থার্ড পারসন না, উইল আসলে ফার্স্ট পারসনের সাথেও ব্যবহার করা যায়। তার মানে উইল, সাধারণ উইল চাইলে ফার্স্ট পারসনের সাথেও আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তার মানে উইল কিন্তু সব পারসনের সাথেই ব্যবহার করা যায়, কিন্তু শ্যালটা শুধুমাত্র ফার্স্ট পারসনের সাথে ব্যবহার করা যায়। তাহলে শ্যাল শুধুমাত্র ফার্স্ট পারসনের সাথে ব্যবহার করা যায়, আর উইলটা আমরা সব পারসনের সাথেই ব্যবহার করতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের সাথেই ব্যবহার করা হয়, তবে আমরা সব পারসনের সাথেই উইলটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণ খেয়াল করি এই বিষয়ে। দেখো, আমি একটি কলম কিনবো। কিনবো মানে কি? এটা ভবিষ্যৎকালে কিনবো, এটা ভবিষ্যৎকাল নির্দেশ করছে, মানে এখনো কিনে নাই, পরে কিনবো। তাহলে আমি একটি কলম কিনবো, এটা কি একটা সাধারণ ভবিষ্যৎকাল? তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? ফিউচার ইনডিফিনাইট টেন্স আকারে লিখবো। তাহলে প্রথমত কি ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি? প্রথমত আমাদের একটা সাবজেক্ট বসবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমি। তাহলে আমি ইংরেজি কি? আই। এরপরে দেখো, শ্যাল অথবা উইল বসবে। বিভার্ব হিসাবে মানে অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল অথবা উইল বসবে। আয়ের পরে শ্যাল বসে না উইল বসে? আয়ের পরে শ্যাল বসে। আই অথবা উইল থাকলে আমরা শ্যাল বসাই। তবে হ্যাঁ, আমরা উইলও বসাইতে পারি, তো আমরা শ্যালই বসাবো, সমস্যা নাই। আয়ের পরে আমরা শ্যাল বসাবো, আই শ্যাল। এরপরে কি? এরপরে মূল ভার্ব বসবে। এখানে মূল ভার্ব কোনটা? দেখো, কিনবো, কোনো কিছু কেনা, এটা একটা কাজ না? কাজ। তাহলে কেনার ইংরেজি কি? বাই মানে কেনা। একটা কলম কিনবো, তাহলে এ পেন। আই শ্যাল বাই এ পেন। আমি একটি কলম কিনবো। আচ্ছা, এখন দেখো আরেকটা এক্সাম্পল খেয়াল করে আমরা। তুমি আমাকে সাহায্য করবে। দেখো, তুমি আমাকে সাহায্য করবে, এটা ভবিষ্যৎকাল নির্দেশ করছে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? তুমি। তাহলে আমরা লিখবো ইউ। এরপর একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, শ্যাল অথবা উইল। তাহলে ইউ এর পরে শ্যাল বসে না উইল বসে? ইউ এর পরে উইল বসে। আচ্ছা, কারণ কি সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের পরে আমরা কি ব্যবহার করি? উইল ব্যবহার করি। আচ্ছা, ইউটা হলো কোন পারসন? ইউটা সেকেন্ড পারসন। তাহলে ইউ এর পরে কি হবে? উইল হবে। ইউ উইল। এরপরে আমাদের কি বসবে? একটা মূল ভার্ব বসবে। তাহলে এখানে ভার্ব কোনটা? দেখো, সাহায্য করা, এটা একটা ক্রিয়া। সাহায্য করাটা একটা কি? ক্রিয়া। তাহলে এখানে সাহায্য করা যেহেতু একটা ক্রিয়া, তাহলে আমরা সাহায্য করা ইংরেজি কি? হেল্প। তাহলে হেল্প, আই উইল হেল্প। এরপরে কি? এবারে অবজেক্ট বসবে। তাহলে দেখো, এখানে অবজেক্ট কোনটা? আমাকে সাহায্য করবে, তাহলে আমাকে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাকে ইংরেজি কি? মি। তাহলে ইউ উইল হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। আরেকটা এক্সাম্পল আমরা খেয়াল করি, সে দরজাটি বন্ধ করবে। মানে এটা ভবিষ্যৎ কাল নির্দেশ করছে। দরজাটি বন্ধ করবে মানে পরে করবে, এটা ভবিষ্যৎ কাল নির্দেশ করছে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা আমাদের? সে। তাহলে এখানে হি লিখবো, হি।
এরপরে অক্সিলারি ভার্ব হিসাবে কোনটা বসবে, শ্যাল না উইল বসবে? এর পরে দেখো সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে কি বসে, উইল বসে। সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে উইল বসে। তাহলে হি উইল, হি উইল। এরপরে কি বসবে, আমাদের একটা মূল ভার্ব বসবে। মূল ভার্ব কোনটা এখানে দেখো তো, সে দরজাটি বন্ধ করবে। আচ্ছা, দরজা বন্ধ করা এটা একটা কাজ, দরজা বন্ধ করা এটি একটা কি কাজ। তাহলে বন্ধ করা ইংরেজি কি, মানে দরজার ক্ষেত্রে বন্ধ করা হচ্ছে শাট ডাউন, ঠিক আছে, শাট, ঠিক আছে। হি উইল শাট, এখন কি বন্ধ করবে, দরজাটি, তাহলে দা ডোর, দা ডোর। তাহলে হি উইল শাট দা ডোর, সে দরজাটি বন্ধ করবে। তাহলে স্যার ইনডিফিনাইট টেন্স বোঝালে আমরা তার স্ট্রাকচারটা প্রথমে কিভাবে লিখবো, প্রথমত সাবজেক্ট বসবে, এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল বসবে, তারপরে মূল ভার্ব বসবে। একটা জিনিস মনে রাখবা, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বের বেস ফর্ম মূল ভার্ব বসবে, এরপরে অবজেক্ট বসবে। আর শ্যাল অথবা শ্যাল আর উইলটা আমরা কিভাবে ব্যবহার করব, সাধারণত ফার্স্ট পারসন বোঝালে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল ব্যবহার করব, আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে উইল ব্যবহার করব। তো আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা মনে রাখতে পারলে আমরা ভবিষ্যৎকালে সাধারণভাবে কোনো কাজ ঘটবে এরূপ বোঝানোর ক্ষেত্রে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো খুব সহজেই। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। পূর্বের ক্লাসে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স শিখেছি, এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে বাংলায় বলা হয় ঘটমান ভবিষ্যৎকাল, মানে ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে, চলমান, চলতে থাকবে, এরূপ বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে। এই যে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, সাধারণত এখানে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা আমরা খেয়াল করি। প্রথমত সাবজেক্ট বসবে, এরপরে আমাদের বিভার্ব হিসাবে শ্যাল বি অথবা উইল বি বসবে। আর এটা যেহেতু কন্টিনিউয়াস, আমরা পূর্বে শিখেছি কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এজন্য মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ অবজেক্ট বসবে। তাহলে এখানে মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে এবং তার পূর্বে বিভার্ব হিসাবে শ্যাল বি অথবা উইল বি বসবে, শ্যাল বি অথবা উইল বি বসবে। এখন কখন শ্যাল বি বসবে আর কখন উইল বি বসবে, সাধারণত ফার্স্ট পারসনের সাথে শ্যাল বি বসে, ফার্স্ট পারসনের সাথে শ্যাল বি বসে। আর এছাড়া অন্য সকল ক্ষেত্রে উইল বি বসে, অন্য সকল ক্ষেত্রে উইল বি বসে, অন্য সকল মানে সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে উইল বি বসে। কিন্তু আমরা চাইলে ফার্স্ট পারসনের সাথেও উইল বি বসাইতে পারি। আসলে উইল সব পারসনের সাথে বসে, কিন্তু শ্যাল শুধুমাত্র ফার্স্ট পারসনের সাথেই বসে। আমরা কয়েকটা উদাহরণ হচ্ছে প্র্যাকটিস করি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। দেখো, আমি বইটি পড়তে থাকবো, আমি বইটি পড়তে থাকবো মানে আমার বইটা পড়ার কাজ ভবিষ্যতে চলমান থাকবে, চলতে থাকবে। তাহলে এটা কোন টেন্স হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে আমরা এটাকে কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার আকারে সাজাবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আকারে সাজাবো কিভাবে, দেখো এখানে সাবজেক্ট কোনটা, আমি, তাহলে আই, এরপরে কি বসবে, শ্যাল বি অথবা উইল বি বসবে। তাই আই এর সাথে কোনটা বসে, আই যেহেতু ফার্স্ট পারসন, আই কি, আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের সাথে শ্যাল বি বসে। তাহলে আই শ্যাল বি, আই শ্যাল বি, এরপরে কি বসবে, মূল ভার্ব। এখানে মূল ভার্ব কোনটা, দেখো পড়া, পড়া হচ্ছে আমাদের এখানে মূল ভার্ব। তাহলে রিড, রিড মানে হচ্ছে পড়া, রিড। কিন্তু এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তার মানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে কি হবে, রিডিং, রিডিং, আই শ্যাল বি রিডিং
এরপরে কি বসবে? বাকি অংশ। এরপরে বাকি অংশ বসবে। তাহলে এখানে দেখো কোনটা বসবে, এটা হচ্ছে কি বলবো, আমি বইটি পড়তে থাকবে। দেখো বইটি এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে বইকে, এজন্য আর্টিকেল হিসাবে এ বসবে না, এখানে দা বসবে, দা বুক। যদি এই জায়গাতে আমি একটি বই পড়তে থাকবো তাহলে আমরা এই জায়গাতে এ বুক লিখতাম, কিন্তু যেহেতু বলছে বইটি, মানে নির্দিষ্ট কোনো বইকে নির্দেশ করছে, আর নির্দিষ্ট কোনো নাউনকে নির্দেশ করতে আমরা আর্টিকেল হিসাবে দি ব্যবহার করি। ঠিক আছে, আই শ্যাল বি রিডিং দা বুক। আচ্ছা, এর পরের এক্সাম্পলটা খেয়াল করো, তারা ফুটবল খেলিতে থাকিবে, মানে তারা ফুটবল খেলিতে থাকিবে, ভবিষ্যতে কাজটা কি হবে? চলমান থাকবে, চলতে থাকবে। তাহলে এটা হবে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা একটা জিনিস মনে রাখবো, চলমান বা ঘটমান কোনো কিছু বোঝালেই সেটা কন্টিনিউয়াস হবে, কিন্তু ভবিষ্যৎকালে কোনো কিছু চলমান বা ঘটমান বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে যদি কোনো কিছু চলমান বা ঘটমান বোঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো তারা ফুটবল খেলিতে থাকিবে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা আমাদের? তারা। তার মানে সাবজেক্ট এখানে হচ্ছে দে, দে, দে হলো আমাদের সাবজেক্ট। আচ্ছা, এরপরে সাবজেক্টের পরে কি বলবে? শ্যাল বি অথবা উইল বি বলবে। তো দে হচ্ছে কি? দে হচ্ছে কোন পার্সন বলো তো? সিঙ্গুলার না প্লুরাল? দে হচ্ছে তারা, তারা মানে অনেক, অনেক জন, অনেক লোকজন। তার মানে এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে এখানে দেখো থার্ড পার্সন হলে কি হয়, মানে ফার্স্ট পার্সনের সাথে শুধুমাত্র শ্যাল বি বসে, এছাড়া অন্য সব ক্ষেত্রে মানে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন বোঝালে কি বসে? উইল বি বসে। তাহলে দে উইল বি। আচ্ছা, দে উইল বি। এরপরে কি বসবে? মূল ভার্ব বসবে। দেখো এখানে মূল ভার্ব কোনটা? খেলিতে থাকবে, খেলা। খেলাটা হচ্ছে আমাদের ক্রিয়া বা কাজ। তাহলে এখানে খেলার ইংরেজি কি? প্লে, প্লে। কিন্তু এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাহলে মূল ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে প্লেইং, তাহলে দে উইল বি প্লেইং। আচ্ছা, কি করতে থাকবে? ফুটবল খেলিতে থাকবে। তাহলে দে উইল বি প্লেইং ফুটবল, দে উইল বি প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলিতে থাকিবে, মানে ভবিষ্যতে কাজটা চলমান থাকবে, এজন্য এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখো আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি। দেখো সে কাজটি করিতে থাকিবে, সে কাজটি করিতে থাকিবে। তাহলে এখানে দেখো এখানে সাবজেক্ট কোনটা? সে। তাহলে আমরা লিখি হি। আচ্ছা, সাবজেক্টের পরে কি শ্যাল বি অথবা উইল বি বসে। তো এখানে হি হচ্ছে কোন পার্সন? হি হচ্ছে থার্ড পার্সন, আই হলো ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, এবং আমি তুমি বাদে অন্য সকল ক্ষেত্রে, অন্য সকল কিছু হচ্ছে থার্ড পার্সন। আমি তুমি ব্যতীত অন্য সব কিছু হবে থার্ড পার্সন। তাহলে হি মানে সে, তাহলে এটা থার্ড পার্সন, এবং থার্ড পার্সন, এবং এটা সিঙ্গুলার নাম্বার, একজনকে নির্দেশ করছে। তাহলে হি হলো থার্ড পার্সন। তাহলে অন্য সব ক্ষেত্রে মানে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের ক্ষেত্রে বিভাগ হিসেবে কোনটা বসে? উইল বি বসে। তাহলে হি উইল বি, হি উইল বি। এরপরে কি বসবে? এবার মূল ভার্ব বসবে। তাহলে এখানে মূল ভার্ব কোনটা? এখানে মূল ভার্ব কোনটা বলতো? আচ্ছা, দেখো ডু মানে হচ্ছে করা, ঠিক আছে, ডু মানে হচ্ছে করা, এই করাটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এখানে কি হবে? মূল ভার্ব হিসেবে ডু বসবে, কিন্তু এটা যেহেতু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাহলে ডুইং। তাহলে হি উইল বি ডুইং, কি করবে? কাজটি করবে। তাহলে কাজের ইংরেজি কি? দা ওয়ার্ক, কাজটি, দা ওয়ার্ক। নির্দিষ্ট কোনো কাজকে নির্দেশ করছে, এজন্য তার আগে দা বসছে। হি উইল বি ডুইং দা ওয়ার্ক, সে কাজটি করিতে থাকিবে। আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি। আমরা তোমার জন্য, আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকবো, মানে ভবিষ্যতে কাজটা চলমান থাকবে, অপেক্ষা করার কাজটা কি? চলমান থাকবে। তাহলে এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে দেখো সাবজেক্ট কোনটা? আমরা। তার মানে এখানে বসবে উই। আচ্ছা, এরপরে শ্যাল বসবে না, শ্যাল বি না উইল বি হবে? আচ্ছা, উই কোন পার্সন বলতো? উই হলো ফার্স্ট পার্সন,
আমি বা আমরা সম্পর্কিত সকল কিছু বোঝালে ফার্স্ট পারসন। তাহলে উই মানে তো আমরা, মানে এটা ফার্স্ট পারসন। তাহলে উই, উই শ্যাল, উই শ্যাল বি, উই শ্যাল বি। আচ্ছা, এরপরে মূল ভার্ব বসবে। আচ্ছা, মূল ভার্ব কোনটা এখানে বলো তো? অপেক্ষা করা। অপেক্ষা করা হচ্ছে একটা কাজ। তাহলে ওয়েটিং, উই শ্যাল বি ওয়েটিং, উই শ্যাল বি ওয়েটিং, আমরা অপেক্ষা করতে থাকবো। আচ্ছা, এখন কার জন্য অপেক্ষা করব? তোমার জন্য। তো এখানে একটা প্রিপোজিশন বসবে, জন্য বোঝাতে প্রিপোজিশন হিসাবে ফর বসে। ফর ইউ, ফর ইউ। উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব, আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব। উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। তো কন্টিনিউয়াস বোঝালেই দেখো, কন্টিনিউয়াস মানে হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। যেখানে কন্টিনিউয়াস আছে সেখানে দেখো মূল ভার্বের সঙ্গে আইএনজি। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেহেতু, এজন্য কালে কোনো কিছু, কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে আমরা ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস বাকি অংশ। আমরা একটা কথা মনে রাখবো যে কন্টিনিউয়াস বললেই মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং তার আগে একটা বিভার্ব বসবে। এখানে বিভার্ব হিসাবে শ্যাল বি অথবা উইল বি বসেছে। তো আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই স্ট্রাকচারটি মনে রাখতে পারি, তাহলে ভবিষ্যৎকালে কোনো চলমান কাজ বোঝালে আমরা সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো খুব সহজেই। এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে জানবো। ফিউচার পারফেক্ট টেন্সকে বাংলাতে বলা হয় পুরা ঘটিত, পুরা ঘটিত ভবিষ্যৎকাল। পুরা ঘটিত ভবিষ্যৎকাল। তো ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে যে কাজটি পূর্বে সংগঠিত হবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয়। আর যেটি পরে সংগঠিত হবে তা সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে যে কাজটা পূর্বে সংগঠিত হবে তা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটি পরে সংগঠিত হবে তা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমত সাবজেক্ট বসবে, এরপরে আমাদের বিভার্ব হিসাবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মূল ভার্ব প্লাস ভি3 হবে, এরপরে বাকি অংশ বসবে। আচ্ছা, তাহলে আমাদের গঠনটা হচ্ছে প্রথমত সাবজেক্ট বসবে, এরপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে প্লাস মূল ভার্ব বসবে, এরপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। হ্যাঁ, আমরা এর আগেই পড়েছি পারফেক্ট কথাটা বললে পারফেক্ট মানে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এর পূর্বে বিভার্ব হিসাবে বসবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তো আমরা কয়েকটা এক্সাম্পল খেয়াল করি। দেখো, বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব, মানে বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব, তার মানে এটা ভবিষ্যৎকাল নির্দেশ করতে, ভবিষ্যৎকালে কাজটা আমি করিয়া থাকিব। তো এখানে কিন্তু দুইটা কাজ, একটা দেখো বাবা আসার আগে, তারপর হচ্ছে কি একটা কি যে আমি কাজটি করিয়া থাকিব। তাহলে এই দুটা কাজের ভিতরে যে কাজটা পূর্বে সংগঠিত হবে তা হবে ফিউচার পারফেক্ট টেন্স।
আর যে কাজটা পরে সংগঠিত হবে আহ, সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আকারে লিখবো। তো তাহলে দেখো, বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব, এখানে কোন কাজটা আগে হবে বলতো? বাবা আসার আগে, বাবা আসবে আগে না আমি কাজটি করিয়া থাকিব? আমি কাজটি করিয়া থাকিব, এইটা আগে সংগঠিত হবে, যার কারণে এইটা লিখবো। দেখো, এই যে আমি কাজটি করিয়া থাকিব এই অংশটুকু আমরা লিখবো ফিউচার পারফেক্ট টেন্স আকারে, ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স আকারে। তাহলে লিখি, দেখো, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমি, তাহলে আই হলো সাবজেক্ট। এরপরে কি বসবে? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে। তো আয়ের সাথে কোনটা হয়? আমরা এর আগে গত আলোচনাতে আমরা পড়েছি, গত ক্লাসে আমরা পড়েছি যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে বিভার্ব হিসাবে শ্যাল অথবা বিভার্ব হিসাবে শ্যাল বসে। আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে বিভার্ব হিসাবে উইল বসে। তো এখানে কি হবে? আয়ের পরে কি হবে? আই শ্যাল, তাহলে আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ। তারপরে কি হবে? এরপরে মূল ভার্ব বসবে। এখানে মূল ভার্ব কোনটা? আমি কাজটি করিয়া থাকিব। দেখো, করা, কোনো কিছু করা হচ্ছে আমাদের কাজ, তাহলে এখানে আমাদের করার ইংরেজি কি? ডু, ডু মানে করা, কিন্তু মূল ভার্বের কি বসবে? আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের ভিতরে বসবে কিন্তু। তাহলে ডু, ডু ভার্বের ভিতরে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম কি? আচ্ছা, ভি ওয়ান, ভার্বের ভি ওয়ান হচ্ছে ডু। আচ্ছা, এটার ভি টু হচ্ছে কি? ডিড। আর পাস্ট পার্টিসিপল ফর্ম ভি থ্রি হচ্ছে ডান। তাহলে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? ডান হবে, ডান। তাহলে আই শ্যাল হ্যাভ ডান। আচ্ছা, কি করব? কাজটি করিয়া থাকিব। কাজটি নির্দিষ্ট করে বলা আছে, এজন্য দা ওয়ার্ক, দা ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক। এরপরে দেখো, এরপরে কি বসবে? এবার পরের অংশটুকু বসবে। দেখো, এখানে কি আছে? আগে। আগে মানে কি? বিফোর। তাহলে এখানে লিখবো আমরা বিফোর, বিফোর। এরপরে কি? কে আসার আগে? বাবা আসার আগে, তাহলে বিফোর। এখন এখানে বাবা বলতে গেলে কার বাবা? মাই ফাদার, ঠিক আছে, আমার বাবা, তাহলে মাই ফাদার। আচ্ছা, মাই ফাদার। এখানে দেখো, পরের অংশটুকু কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আকারে লিখবো, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আকারে লিখবো। তাহলে দেখো, মাই ফাদার লিখেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের মূল ফর্ম, ঠিক আছে, ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে এখানে ভার্ব কোনটা? আশা, যে কাম মানে হচ্ছে আশা, তাহলে এখানে কি হবে? কাম হবে, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে, জায়গাটা প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে, ঠিক আছে। তাহলে বিফোর মাই ফাদার কাম। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে একটা সূক্ষ্ম একটা দেখো, দেখো, মাই ফাদার আমার বাবা, মাই ফাদার আমার বাবা, এটা হচ্ছে এখানকার সাবজেক্ট। এই সাবজেক্টটা দেখো কোন পার্সন? সাবজেক্টটা মাই ফাদার, এটা কোন পার্সন? মাই ফাদার মানে আমার বাবা, এটা থার্ড পার্সন। এখন থার্ড পার্সন এটা কি সিঙ্গুলার না প্লুরাল? থার্ড পার্সন সিঙ্গুলার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি হয়? ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। সে অনুযায়ী কাম, এই ভার্বের শেষে এস যুক্ত হবে, কামস হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, দুটা সেন্টেন্স হবে। একটা যেটা আগে সংগঠিত হবে সেটা আমরা ফিউচার পারফেক্ট টেন্স আকারে লিখবো, আর যে কাজটা পরে সংগঠিত হবে সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আকারে লিখবো। ওকে, এখানে দুটা কাজ সংগঠিত হবে। ওকে, ঠিক আছে। আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি। দেখো, যে আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব। তাহলে এখানে কোন কাজটা আগে সংগঠিত হয়েছে বলতো? আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব। হ্যাঁ, মানে 4টার আগেই সে বইটা পড়া শেষ করবে, বইটি পরে পড়িয়া থাকিব। আচ্ছা, তাহলে এখানে দেখো যে এখানে সাবজেক্ট কোনটা? সেটা হচ্ছে আমি, আই। তাহলে আই, আর পরে এখন কোনটা বসবে? শ্যাল হ্যাভ না উইল হ্যাভ? শ্যাল হ্যাভ। তবে হ্যাঁ, ফার্স্ট আই পরে আমরা উইল হ্যাভ
বসাতেও পারি, কারণ উইল সব পার্সনের সাথে বসে, কিন্তু শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সনের সাথে বসে। তাহলে আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, এরপরে কি বসবে? মূল ভার্ব বসবে। এখানে মূল ভার্ব কোনটা? দেখো বইটি পড়িয়া থাকিবে, এখানে মূল ভার্ব কোনটা? পড়া। আচ্ছা, আর ই এ টি, রিড। এখন এই রিড ভার্বটার প্রেজেন্ট V1 মানে প্রেজেন্ট ফর্মও রিড, V2 পাস্ট ফর্মও রিড, পাস্ট পার্টিসিপল ফর্মও রিড। এজন্য আমরা এটা রাইট, হ্যাঁ এটা হচ্ছে রিড, রিড মানে পড়া, ঠিক আছে, এটা লেখা না, এটা হচ্ছে পড়া, রিড। তাহলে আই শ্যাল হ্যাভ রিড, আচ্ছা কি করব? বইটি পড়িয়া থাকিব, তাহলে আই শ্যাল হ্যাভ রিড দা বুক, দা বুক, বইটি পড়িয়া থাকিব। আচ্ছা আচ্ছা কয়টার মধ্যে পড়িয়া থাকিব? দেখো বিকাল 4টার মধ্যে, ঠিক আছে। আই শ্যাল হ্যাভ রিড দা বুক, আই শ্যাল হ্যাভ রিড দা বুক, এরপরে কি বসবে? এখন বিকাল 4টার মধ্যে, তাহলে এখানে দেখো আমরা সময় বোঝাতে বিপজিশন হিসেবে তার পূর্বে বাই ব্যবহার করি। বাই কি? 4 PM, 4 PM মানে বিকাল 4টার মধ্যে আমি বইটি পড়িয়া থাকিব। আই শ্যাল হ্যাভ রিড দা বুক বাই 4 PM, বিকাল 4টার মধ্যে আমি বইটি পড়িয়া থাকিব। আচ্ছা আরেকটা এক্সাম্পল আমরা খেয়াল করি, দেখো বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকবো। বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকবো, এখানে দুটা কাজ সংগঠিত হচ্ছে। এখানে কোন কাজটা পূর্বে সংগঠিত হচ্ছে বলতো? হ্যাঁ, আমরা বাড়ি পৌঁছে থাকবো, এটা আগে সংগঠিত হবে। আচ্ছা তাহলে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে যে কাজটা পূর্বে সংগঠিত হবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটি পরে সংগঠিত হবে তা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে দেখো বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছে থাকবো, তাহলে আমরা বাড়ি পৌঁছে থাকবো এই কাজটা আগে সংগঠিত হবে, তাহলে এই কাজটা হবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স আকারে। তো আমরা এটাকে লিখি, তাহলে দেখো আমরা ইংরেজি কি? ওই, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ওই। আচ্ছা ওই, তারপরে কি হবে? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে, তাহলে ওই এর সাথে কোনটা বসে? শ্যাল হ্যাভ বসবে না উইল হ্যাভ বসবে? ওই যেহেতু কোন পার্সন? ওই মানে আমরা, ঠিক আছে, আমি বা আমরা সম্পর্কিত বোঝালে সেটা ফার্স্ট পার্সন হয়, তাহলে যেহেতু ওই ফার্স্ট পার্সন এজন্য কি হবে? শ্যাল হ্যাভ বসবে, তাহলে ওই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ, এরপরে দেখো এবার মূল ভার্ব বসবে। এখানে মূল ভার্ব কোনটা? দেখো পৌঁছে থাকা, কোন জায়গাতে পৌঁছে যাওয়া, পৌঁছে যাওয়াটা হচ্ছে কাজ, মূল ভার্ব আমাদের। তাহলে উই শ্যাল হ্যাভ, দেখো রিচড, REACH, রিচ মানে পৌঁছানো, কিন্তু এটা মূল ভার্বের সঙ্গে কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এজন্য ইডি যুক্ত করতে হবে। তাহলে রিচড, উই শ্যাল হ্যাভ রিচড, আচ্ছা উই শ্যাল হ্যাভ রিচড। আচ্ছা আমরা কোথায় পৌঁছে থাকবো? বাড়ি পৌঁছে থাকবো, তাহলে উই শ্যাল হ্যাভ রিচড হোম, আমরা বাড়ি পৌঁছে থাকবো। আচ্ছা পূর্বেই মানে কি বলতো? বিফোর মানে হচ্ছে পূর্বেই, বিফোর। আচ্ছা বিফোর কিসে কি আরম্ভ হওয়ার পূর্বেই? বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই, তাহলে বিফোর আচ্ছা বিফোর। আচ্ছা এখানে আমরা দেখো সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট না থাকলে আমরা একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে ইট নিয়ে আসতে পারি, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে, সূচনাকারক সাবজেক্ট হিসাবে আমরা ইট নিয়ে আসতে পারি। আচ্ছা বিফোর ইট, এরপরে কি হবে? দেখো রেন মানে হচ্ছে বৃষ্টি হওয়া, ঠিক আছে, রেন মানে বৃষ্টি হওয়া, কিন্তু দেখো এর আগে যে সাবজেক্টটা ইট বসাইছে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তার সাবজেক্ট সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং তার সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়।
এজন্য আমাদের রেইন ভার্বের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে, ঠিক আছে? রেইনস, রেইনস হবে, রেইনস। তাহলে উই শ্যাল হ্যাভ রিচড হোম, আমরা বাড়ি পৌঁছে থাকবো বিফোর, বিফোর ইট রেইনস, বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকবো। তো তাহলে আমরা শিখলাম যে ভবিষ্যৎকালীন কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে যে কাজটি পূর্বে সংঘটিত হবে তা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটি পরে সংঘটিত হবে তা বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আমরা স্ট্রাকচারটা খুব ভালোভাবে মনে রাখবো। প্রথমত সাবজেক্ট বসবে, এরপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে, এরপরে মূল ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, মূল ভার্ব প্লাস ভি3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপরে বাকি অংশ বসবে। তো আমরা এই সহজ স্ট্রাকচারটা মনে রাখতে পারলে খুব সহজেই ফিউচার পারফেক্ট টেন্স আকারে যে কোনো সেন্টেন্সকে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, এটাকে বাংলায় বলা হয় পুরা ঘটমান ভবিষ্যৎকাল। মানে ভবিষ্যতে কোনো কাজটা ও ভবিষ্যৎকালে সংঘটিত দুটা কাজের মধ্যে একটি কাজ অপর একটি কাজ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছুকাল ধরে চলতে থাকবে বোঝালে পূর্ববর্তী কাজটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং পরবর্তী কাজটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তার মানে ভবিষ্যৎকালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ অপর একটি কাজ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছু কাল ধরে চলতে থাকবে, মানে কাজটা রানিং থাকবে, চলতে থাকবে। আর আমরা জানি কোনো কাজ চলতে থাকবে বোঝালে সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয়। এবং তাহলে পূর্ববর্তী কাজটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং পরবর্তী কাজটি, মানে যে কাজটা পরে সংঘটিত হবে, পরবর্তী কাজটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রথমত সাবজেক্ট বসবে, এরপরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে। এই বিভাগটা একটু ভালোভাবে মনে রাখবা। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিভাগ হিসাবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে, এরপরে মূল ভার্ব এর সঙ্গে আইএনজি বসবে। কারণ আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছি কন্টিনিউয়াস টেন্স বললেই মূল ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত হবে। কন্টিনিউয়াস টেন্স বললেই মূল ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত হবে। আচ্ছা, আবার এখানে একটা জিনিস খেয়াল করো যে যেহেতু এখানে কন্টিনিউয়াস আছে এজন্য মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এবং এখানে দেখো পারফেক্ট আছে, পারফেক্ট মানে কিন্তু ভার্বের ভিতরে। তো এখানে দেখো আমাদের বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, এটা কিন্তু এখানে বিন বসেছে, এটা কিন্তু বি ভার্বের ভিতরে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে আমরা জেনেছি বি ভার্বের ক্ষেত্রে এম ইজ আর হচ্ছে ভি1, ওয়াজ ওয়ার হচ্ছে ভি2 পাস্ট ফর্ম, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3। তো যেহেতু কন্টিনিউয়াস আছে এজন্য মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং পারফেক্ট থাকার কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে যেহেতু মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এজন্য এখানে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন ব্যবহার করা হয়েছে এই জায়গাতে পারফেক্টের কারণে। আমরা কয়েকটা এক্সাম্পল খেয়াল করি, তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবো। দেখো, বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব, আমি কাজটি করিতে থাকিব। দেখো, কাজটি ভবিষ্যৎকালে চলতে থাকবে, ভবিষ্যৎকালে করব, করিতে থাকিব মানে ভবিষ্যৎকালে কাজটা চলমান থাকবে, এজন্য এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে দুটা কাজ আছে, একটা হচ্ছে বাবা আসার আগে, তারপর হচ্ছে আমি কাজটি করিতে থাকিব।
তাহলে এখানে কোন কাজটা পূর্বে সংঘটিত হচ্ছে? আমি কাজটি করিতে থাকিব। তাহলে এই অংশটুকু আমরা লিখবো হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আকারে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা দেখো, আমি, তার মানে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে। তো আই, আই সাধারণত আই কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে আয়ের সাথে কোন, আয়ের সাথে বিভার্ব হিসেবে কোনটা বসবে? শ্যাল হ্যাভ বিন। তাহলে আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন। আচ্ছা, এরপরে কি হবে? মূল ভার্ব। এখানে মূল ভার্ব কোনটা? দেখো, করিতে থাকিব। তাহলে কোনো কিছু করা হচ্ছে আমাদের কাজ, তার মানে হচ্ছে ডু, ডু। কিন্তু যেহেতু করিতে থাকিব মানে কাজটা চলমান থাকবে, কন্টিনিউয়াস, তার মানে এখানে অবশ্যই মূল ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ডুইং, এরপরে কি? কাজটি করিতে থাকিব। কাজটি মানে কি? দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এরপরে দেখো, বাবা আসার আগে, আগে মানে কি? বিফোর। তাহলে বিফোর, বিফোর কি আসার আগে? বাবা আসার আগে। বাবা বলতে গেলে কার বাবা? আমার বাবা, ঠিক আছে? তাহলে মাই ফাদার, মাই ফাদার। এরপরে কি বসবে? দেখো, পরের এই যে বিফোর এর পরের অংশটুকু কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আকারে হবে। তো তাহলে মাই ফাদার হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন এখানে ভার্ব কোনটা? বাবা আসার আগে, তাহলে আসা, কাম মানে আসা, তাহলে এখানে হবে হচ্ছে কাম। কিন্তু এখানে দেখো, সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, এটা হচ্ছে মাই ফাদার, এটা কোন পারসন? থার্ড পারসন। আমার বাবা, এটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। এজন্য এখানে আমরা কামের শেষে এস যুক্ত করব, কামস হবে, মাই ফাদার কামস। তো বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব, এটাকে আমরা লিখতে পারবো কিভাবে? আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। আমার বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব। আচ্ছা, নেক্সট পরের আরেকটা এক্সাম্পল আমরা খেয়াল করি। আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো। দেখো, 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, ভবিষ্যৎকালে কাজটা কিন্তু চলমান থাকবে। 2 ঘন্টা যাবত পড়তে থাকবো। তাহলে এখানে দেখো, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমি, আই। আয়ের পরে এখানে কোনটা? শ্যাল হ্যাভ বিন না উইল হ্যাভ বিন বসবে? শ্যাল হ্যাভ বিন। তাহলে আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন। আচ্ছা, আমরা চাইলে শ্যাল শুধুমাত্র ফার্স্ট পারসনের পরে বসি, আর উইল সব পারসনের পরে আমরা উইল ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে আয়ের পরে উইল হ্যাভ বিন, চাইলে আয়ের পরে উইল হ্যাভ বিন বসাতেও পারি, সমস্যা নাই। আচ্ছা, কিন্তু উইল শ্যাল শুধুমাত্র ফার্স্ট পারসনের পরে বসে, আর উইল সকল পারসনের পরে বসে। আই শ্যাল হ্যাভ বিন, এরপরে কি বলবে? মূল ভার্ব। এখানে মূল ভার্ব কোনটা? দেখো, 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে। তাহলে পড়ার ইংরেজি কি? পড়ার ইংরেজি হচ্ছে রেড, রেড। কিন্তু এখানে মূল ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে, তাহলে রিডিং। আই শ্যাল হ্যাভ বিন রিডিং, আই শ্যাল হ্যাভ বিন রিডিং। আচ্ছা, পড়তে থাকবো কত? 2 ঘন্টা যাবত। আচ্ছা, দেখো, যাবত বোঝালে কি বসে? ফর বসে না সিন্স বসে? দেখো, সিন্স হচ্ছে হতে বা থেকে বোঝাতে সিন্স বসে। আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে হতে বা থেকে বোঝাতে সিন্স বসে, আর যাবত বা ধরে বোঝালে ফর বসে। তো এখানে যাবত আছে, এই জন্য কি বসবে? ফর বসবে। আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর। আচ্ছা, কয় ঘন্টা যাবত পড়ছে? পড়তে থাকবো 2 ঘন্টা যাবত, তাহলে ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, এই কাজটা ভবিষ্যৎকালে চলমান থাকবে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি। সে আসার পূর্বে আমরা অপেক্ষা করতে থাকবো, সে আসার পূর্বে আমরা অপেক্ষা করতে থাকবো। এখানে 2টা কাজ হচ্ছে। সে আসার পূর্বে
এটা একটা অংশ, আমরা অপেক্ষা করতে থাকবো, এটা আরেকটা অংশ। তো আমরা অপেক্ষা করতে থাকবো, এই কাজটা আগে সংঘটিত হচ্ছে, তাহলে এই অংশটুকু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আকারে লিখবো। তো এখানে দেখো সাবজেক্ট কোনটা, আমরা, তাহলে এখানে লিখবো উই, এরপরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এর একটা বসবে। উই যেহেতু ফার্স্ট পারসন, তো আমরা লিখতে পারি শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উই শ্যাল হ্যাভ বিন। এরপরে কি বসবে, মূল ভার্ব বসবে। এখানে ভার্ব কোনটা, অপেক্ষা করতে থাকবো, তাহলে অপেক্ষা করা, অপেক্ষা করা এটা একটা কাজ। অপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওয়েট, ওয়েট। কিন্তু যেহেতু মূল ভার্বের পরে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে ওয়েটিং, ওয়েটিং, উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং। আচ্ছা, অপেক্ষা কি করতে থাকবো, ওয়েটিং। আচ্ছা, এখানে দেখো পূর্বে আছে, আমরা অপেক্ষা করতে থাকবো পূর্বে, তাহলে বিফোর, বিফোর সে আসার, তার মানে এখানে কি, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি। এবার একটা ভার্ব বসবে, আসার ইংরেজি কি, কাম মানে আসা, কাম। কিন্তু এখানে দেখো এই যে বিফোর এর পরের অংশটুকু আমরা লিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আকারে। এখানে দেখো হিটা হচ্ছে আমাদের থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। তো এখানে কাম আছে, তো লাস্টে শেষে এস যুক্ত হবে, হি কামস। সে আসার পূর্বে আমরা অপেক্ষা করতে থাকবো, তাহলে এটাকে আমরা লিখতে পারি উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং বিফোর হি কামস। সে আসার আগে, পূর্বে আমরা অপেক্ষা করতে থাকবো। তো ফিউচার পারফেক্ট টেন্সের এই সহজ গঠন প্রণালীটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের বাংলা থেকে ইংরেজিতে আমরা সহজেই যে কোনো বাক্যকে ট্রান্সলেট করতে পারবো।